আমরা চলেছি, আবার আমরা 4 বন্ধু মিলে চলেছি পাহাড়ে অজানার উদ্দেশ্যে। এখনো জানি না গন্তব্য কোথায়, পাহাড়ের দিকে চলেছি, দেখা যাক। এই গাড়িতে তেল ভরা হলো, এখন আমরা স্টার্ট করব। এখন আমরা শুকনার দিকে এগিয়ে চলেছি, দার্জিলিংয়ে যাওয়ার পথ ধরে। সঙ্গে আছে আশিস, স্টিয়ারিংয়ে আছে সুআশিস দা, আর সামনে হ্যাঁ বাড়ি থেকে কিছু এনেছো তুমি? পাশেই দেখা যাচ্ছে, পাশে দেখা যাচ্ছে দার্জিলিং এর টয় ট্রেনের লাইন। আলবাড়ি ছাড়িয়ে শুকনার দিকে এখন আমরা মিরিকের পথে, আঁকা বাঁকা পথে, চা বাগানের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ, সেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। চলতে চলতে চলে আসলাম আমরা টিংলিং ভিউ পয়েন্ট। মিরিকে যাওয়ার পথেই এই জায়গাটা। এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা একটু থামলাম সামান্য কিছু জলখাবার খাওয়ার জন্য, চা এবং জলখাবার খাওয়ার জন্য। বড় মনোরম পরিবেশ, এখানে ভিউটা খুব ভালো, বহুদূর অবধি দেখা যাচ্ছে উঁচু নিচু পাহাড় এবং চা বাগান, এবং দূরের পাহাড়গুলো সব নেপালের অঞ্চলের মধ্যে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আঁকা বাঁকা পথ ধরে চলে যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া। শহরকে বাইপাস করে আমরা আবার এগিয়ে চলেছি। এখন গাড়ি স্টিয়ারিংয়ে আমি। মিরিকে ছাড়ানোর পর একে একে অনেকগুলি চা বাগান আছে, যেমন থারবো, গোপালধারা, ওকাইটি ইত্যাদি। এবং এই বাঁদিকে এখানে এই যে রাস্তাটা এগিয়ে চলেছে সেটা নেপাল বর্ডারের খুব কাছে। বাঁদিকে একটু এগোলেই ছোট্ট মেচি নদী, এবং মেচি নদী পেরোলেই নেপাল। এখানে মেচি নদী চওড়া খুবই কম, খুব সহজেই পেরিয়ে নেপালে চলে যাওয়া যায়। অনেক জায়গাতে পেরোতেও হয় না, একদম রাস্তার পাশেই নেপাল দেখতে পাওয়া যায়। এখন আমরা বানেভঞ্জনের পথে চলেছি। তবে যেটা জানা গেল যে সুখিয়া পুকুরি যেতে হবে না, সুখিয়া পুকুরি যাওয়ার আগে একটা বাইপাস রাস্তার খোঁজ পাওয়া গেল। আমরা সেইখান দিয়ে ঢুকে তাড়াতাড়ি বানেভঞ্জনে পৌঁছে সুখিয়া পুকুরিটাকে বাইপাস। আমরা পৌঁছলাম সীমানা বস্তি, এবং সীমানা বস্তি থেকেই বাঁদিকে চলে গেছে একটা নতুন রাস্তা, শর্টকাট রাস্তা। এই রাস্তায় দিয়ে খুব তাড়াতাড়ি আমরা মানেভঞ্জনে পৌঁছে যাব সুখিয়া পুকুরিকে বাইপাস করে। এবং
সদ্যই তৈরি হয়েছে, মাত্র 2 দিন আগে এই রাস্তাটা পাকা হয়েছে। আমরা খুব ভাগ্যবান। এর আগে ভাঙাচোরা ছিল রাস্তাটা, তখন চলা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা খুব সহজেই, যদিও রাস্তা খুবই খাড়া, বেশ খাড়া, আমরা নামছি বলে অতটা অসুবিধা হচ্ছে না। তো এইভাবেই নেমে এই খাড়া রাস্তা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মানেভঞ্জন। খুব সাবধানে চালাতে হচ্ছে, 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারেই চলছে। নতুন রাস্তায় চলতে চলতে খুব দ্রুত আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জনে। মানেভঞ্জন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই অঞ্চলের, কারণ এটা সান্দাকফু ট্রেক করতে যাওয়ার জন্য একটা স্টার্টিং পয়েন্ট। মানেভঞ্জনে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট এবং টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমরা আমাদের নিজেদের গাড়িতেই রওনা দিলাম চিত্রের পথে। যদিও এই রাস্তাটা প্রচন্ড খাড়া, অনেকেই মানা করেছিল যে এই গাড়ি নিয়ে এখানে নাকি 4 হুইল ড্রাইভ সহ গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো। তো তা সত্ত্বেও আমরা আমাদের সুইফট গাড়ি নিয়ে রওনা দিলাম এই পথে। দেখা যাক কতটা যাওয়া যায়। এখন আবার আশিসের হাতেই গাড়ি স্টিয়ারিং। যেহেতু গাড়ির মালিক আশিস, সেহেতু আমরা ভাবলাম যে ওর হাতেই সবচেয়ে ভালো চলবে গাড়িটা, যেহেতু রাস্তাটা খুবই কঠিন রাস্তা এবং আশিস দক্ষতার সাথেই চালাচ্ছে গাড়ি। কিছুদিন আগেও গিয়েও এই রাস্তাটা পাথুরে রাস্তা ছিল, সেখানে একমাত্র ল্যান্ড রোভার ছাড়া অনেক বোঝা যাচ্ছে রাস্তা কতটা খারাপ। এগোলাম, কঠিন বাঁক আছে রাস্তায়। এই পথেই আবার ট্রেকাররা সান্দাকফু ট্রেক করতে যায়, তার জন্য চোরাবাটো আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ি ফেসে গেছে রাস্তায়। আমরা অন্য একজন ড্রাইভার ভাইয়ের সহায়তায় চেষ্টা করছি গাড়িটা পার করার। লোকাল ড্রাইভার ভাই অনেক চেষ্টা করছে গাড়িটাকে উঠানোর, কিন্তু মনে হচ্ছে সেও হাল ছেড়ে দিল। সেও বলছে যে ক্লাচ প্লেট জ্বলে গেছে, অতএব আর ওপরে যাওয়া সম্ভব না। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই বাকিটুকু পথ
অর্থাৎ চিত্রে অবধি পৌঁছলাম গাড়ি রাস্তায় ফেলে রেখে। চিত্রের মনোরম পরিবেশ উপভোগ করছি। আমরা পৌঁছে গেছি চিত্রেতে। কোনো রকমে আমাদের গাড়িকে একজন লোকাল ড্রাইভারের সহায়তায় আমরা কোনোভাবে অতি কষ্টে গাড়িটাকে নিয়ে আসলাম চিত্র অবধি। হ্যাঁ, আমরা তো একটু ভয় পেয়ে গেছিলাম। তো এখন খাবার লাঞ্চের কথা বলা হয়েছে এখানে পাশের হোমস্টেতে। এই হোমস্টেতেই আমরা থাকার জন্য রুম খুঁজছি। দেখি হয়তো রুম একটা পেয়ে গেলে এখানেই আমরা থাকবো। খুব সুন্দর মনোরম পরিবেশ, হাওয়া দিচ্ছে, মৃদুমন্দ ঠান্ডা বাতাস। ভালো লাগছে চিত্রেতে এসে। ওয়েদারও খুব ঝকঝকে ওয়েদার, খুব সুন্দর পরিবেশ। এখানে ছোট্ট কিছু রেস্টুরেন্ট আছে, হোমস্টে আছে, অনেক টুরিস্টের সমাগম আজকে এখানে। এটা হচ্ছে সান্দাকফু যাওয়ার পথে ট্রেকিং রুটের প্রথম গ্রাম। এখান থেকে আরো এগোলে, এখান থেকে আরো 30 কিলোমিটার উঠলে সান্দাকফু, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। গাড়িকে ঠেলাঠেলি করে এবং হাঁটাহাঁটি করে আমরা বেশ পরিশ্রান্ত। এবার আমরা এসেছি এখানকার একটু হোমস্টে, ফুনশক ভুটিয়ার হোমস্টে। ফুনশক একজন খুবই ভালো মানুষ এবং আমার পূর্ব পরিচিত। এখানে এর আগেও আসার ফলে তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। তো তারই হোমস্টের যে লাউঞ্জ কাম ডাইনিং রুম, সেখানে আমরা এসে বসলাম। বাইরে একটা বিশাল বড় কাঁচের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের এখানে পাহাড়ে একটা ফুল হয়, খুব সুন্দর ফুল, রডোডেনড্রন বা গুরাস। সেই গুরাসের পাপড়ি থেকে ডিস্টিল করে একটা পানীয় তৈরি হয় এখানে। এই সেই গুরাসের পানীয়। এটা আমাদেরকে অল্প একটু টেস্ট করার জন্য দিল। এটা এখন আমরা লাঞ্চের আগে অল্প একটু আমরা সামান্য টেস্ট করব। এটা কোনো নেশার জন্য নয়, এটা একটা মেডিসিনাল ভ্যালু আছে এবং এর খিদে বৃদ্ধি করে, সেই জন্য। বিকেল বেলায় চিত্রের পরিবেশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তা, এই সেই রাস্তা যেটা সান্দাকফু চলে যায়। সঙ্গে আমার ক্যামেরাও আছে, যদি কিছু পাখির দর্শন পাই তাহলে তুলে নেব। রাস্তার বেশ কিছু কিছু জায়গায় ভালোই ভাঙা আছে। এই ভাঙাগুলোর জন্যই আমাদের গাড়ি চলতে অসুবিধা হচ্ছিল। অনেক গাড়ি এই ভাঙাগুলো ক্রস করে যেতে পারে না। এরপর আমরা পৌঁছে গেলাম চিত্রে মনাস্ট্রি বা বৌদ্ধ গুম্ফায়। তারই এক দৃশ্য। আজকে আমরা পৌঁছে গেছি গৌরীবাস বলে একটা ছোট্ট জায়গায়। এখানেই আজকে রাত্রিবাস করব আমরা। গৌরীবাস হচ্ছে রেড পান্ডার জন্য ফেমাস। এখানে আশেপাশে প্রচুর রেড পান্ডা পাওয়া যায়। এই যে বাঁশ ঝাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট বাঁশ গাছ, সরু বাঁশ গাছ। এটা হচ্ছে রেড পান্ডার প্রিয় খাবার। তো
আমরা খুঁজছি, দেখি কোনো রেড পান্ডা দেখা পাই কিনা। আমাদের সিনিয়র একজন যে কোনো সময় হয়রান হয় না, অসম্ভব এনার্জি। এইসব এলাকায় রেড পান্ডা থাকার সম্ভাবনা, দেখি চেষ্টা করে যদি পাওয়া যায়। এই আমাদের বাকি টিম মেম্বার আসছে। একটুবারই বেরিয়ে পড়ল। কালকে সিঙ্গারটাও চলে গেল, তো দেখা করে গেল এই দিক দিয়ে। আমরা এখন গড়িবাস থেকে অনেকটা উপরে উঠে এসেছি, নিচে গড়িবাস গ্রামটা পুরো দেখা যাচ্ছে, নিচে আমাদের হোমস্টে সেটাও দেখা যাচ্ছে, এসএসবি ক্যাম্পও আছে এখানে। ওটা এসএসবি ক্যাম্পেরই ঘরটা, তাই না? হ্যাঁ, সামনে পতাকা টাঙানো। পথ চলতে চলতে হঠাৎ দেখা পেলাম এক অদ্ভুত দর্শন, মাশরুম, সোনালী রঙের মাশরুম। সারাদিন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানোর পর শেষ বেলায় হঠাৎ ভাগ্য সুপ্রসন্ন, পেয়ে গেলাম ব্রাউন প্যারট বিল এবং হুইসলার্স ওয়ার্বলার। এই সেই বিখ্যাত ল্যান্ড রোভার গাড়ি, যেগুলো বহু বছর ধরে ব্রিটিশ আমল থেকে এগুলো এই সন্দাকপুর পাহাড়ি রাস্তায় খুবই দক্ষতার সাথে পাহাড়ে মানুষ এবং মাল ফেরি করে নিয়ে যায়। এত বছর ধরে আজ অবধি এগুলো চলে যাচ্ছে এই রাস্তায়, 4 হুইল ড্রাইভ। পরদিন সকালে আমরা গড়িবাস থেকে বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে, আবার চিত্রে পৌঁছলাম। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছিল, সেটা ঠিক করা হলো। ঠিক করার পরে ওখান থেকে আমরা মানেভঞ্জন পৌঁছালাম। সেখানে আবার খারাপ রাস্তার মুখোমুখি হলাম, তাই ওখানেই আমাদের গাড়িটা রাখলাম। তারপরে হেঁটে আমরা 5 কিলোমিটার হেঁটে আমরা মজুয়া বলে একটা জায়গায় পৌঁছলাম। মজুয়াতে পৌঁছে একটা হোমস্টেতে আমরা ঘর নিলাম। অতটা দূর হাঁটার পরে আমরা খুব পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম, খুব গরমও লেগেছিল। সেই জন্য পাশেই বয়ে যাচ্ছে নদী, সেখানে আমরা সবাই জলে নামলাম এবং স্নান করলাম। খুব ভালো লাগলো স্নান করে এই ঠান্ডা নদীর জলে। ভিডিওটা ভালো আছে। এটা হচ্ছে রঙ্গিত ক্লাব, আশিস আসছে। হ্যাঁ হ্যাঁ,
একসাথে থাকো না? না, এই ভিডিওটা ধরো তো। ভিডিও ধরে রাখো। আয় আসিস, আসিস, আয় রে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। হ্যাঁ আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে, হ্যাঁ না, পরের ওটাই। অ্যাডভেঞ্চারে, আমাদের পরের ট্যুরে। আশা করি ভালো লাগবে। নমস্কার।